আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি শুটকি দিয়ে পুঁই শাক। পুঁই শাক রান্না করার জন্য প্রথমে এখানে আমি পুঁই শাক ধুয়ে কেটে নিয়েছি। পুঁই শাকগুলো একটা সাইডে থাক। এখানে নিয়েছি শুটকি। আমি যে শুটকিটা ব্যবহার করছি এই শুটকিটা ভাজা। এই শুটকির ভিতরে লবণ, গোলমরিচের গুঁড়া মিক্স করা আছে। আচ্ছা, শুটকিটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে শাকগুলো দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ হওয়ার জন্য। শাকের ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। শাকটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, শাকের ভিতর থেকে অনেকটা পানি বেরিয়ে গিয়েছে। এখন শাকটাকে চুলা থেকে নামিয়ে পানিটা ফেলে দিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিব। অনেকের প্রশ্ন থাকতে পারে শুটকিটা কেন আমি পেঁয়াজের সঙ্গে ভাজলাম না। এই শুটকিটা ভাজা এবং খুবই মচমচা। একসঙ্গে যদি আমি ভাজতে যাই তাহলে শুটকিটা অনেক ভেঙে যাবে। এজন্য শুটকিটাকে আমি পরে ব্যবহার করব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম। শাকটা পেঁয়াজের সঙ্গে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এখন শুটকিগুলো শাকের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাংলাদেশি শুটকি ব্যবহার করেন তাহলে শুটকিটা আগে থেকে তেলে ভালো মতো ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন শুটকিটাকে শাকের সঙ্গে 10 মিনিটের মতো রান্না করে নিব। আমি যেহেতু দেশের বাইরে থাকি, এই দেশের শুটকিটায় কোনো রকম কোনো গন্ধ নাই। আগে থেকেই সব কিছু ওনারা প্রসেস করে রাখে। এই জন্য আলাদা করে শুটকি ধুইতে হয় না, কোনো কিছুই করতে হয় না। বাংলাদেশি শুটকিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আগে থেকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেবেন। শুটকিটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, আমি একটা বাটির ভিতরে ঢেলে নিয়েছি। আমার শুটকি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।